সরকার দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগ বিরোধী দলীয় নেতার। বললেন, দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে সরকার। আইন সংস্কার কমিশনের প্রস্তাব জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, জানালেন আইনমন্ত্রী। বৃষ্টি বন্যার ধাক্কা রাজধানীর নিত্য পণ্যের বাজারে। কাঁচামরিচের কেজি 350 টাকা, চাল, সবজি, মাছ ও ডিমের দামও চড়া, হিমশিম মানুষ। এবং নেপালের দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত 3, কারফিউ জারি, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের। সরকার দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদের হাতে পরিবহন শ্রমিকরা যেখানে সেখানে নাজেহাল হচ্ছে এমন অভিযোগ করে জামায়াতের আমির বলেন, চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর করা হয়। বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে এই চাঁদাবাজদের ভূত তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। গণভোটের রায় নিয়ে সরকার টালবাহানা করছে এমন অভিযোগ করে জামায়াতের আমির বলেন, সরকার যদি নিজেদের গণতান্ত্রিক মনে করে তাহলে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। আজ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন এই অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত 28শে জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপি নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে, যাতায়াত সাপেক্ষে কোর্ট থেকে আলোচনার জন্য ব্যবস্থা নিচ্ছি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, এর প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। রাজধানীর হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। দুপুরে হাতিরঝিল পরিদর্শন শেষে তিনি কথা জানান। বলেন, রাজুক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে লেক পুনরুদ্ধারের কাজ চলছে। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, লেকের বর্জ্য পরিশোধনে এসটিপি স্থাপন করা হচ্ছে এবং 3 থেকে 4 মাসের মধ্যে হাতিরঝিল
নতুন রূপে ফিরবে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সুয়ারেজ ব্যবস্থাপনায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা অনুমোদন পেলেই বাস্তবায়ন শুরু হবে। পাশাপাশি লেকে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য বৃদ্ধি এবং ময়লা ব্যবস্থাপনায় হাজারো ডাস্টবিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ব্যাহত হয়েছে কৃষিপণ্য সংগ্রহ ও সরবরাহ। এতে ঊর্ধ্বমুখী কাঁচামরিচের বাজার কেজি ঠেকেছে 350 টাকায়। চাল, শাকসবজি, মাছ ও ডিমের দামও চড়া। বাড়তি খরচের চাপে হিমশিম মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 টাকায়। চড়া সবজির দামও। বেগুন বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টি ও বিভিন্ন স্থানে বন্যায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মানে আগুন সবকিছুই, মানে বর্তমানে বাজার করা খুব কষ্টকর। এই যে কাঁচা মরিচ 360 টাকা কেজি, কি বলবো আমরা সাধারণ লোক, জিম্মি হয়ে গেছি আমরা। শুধু সবজিই নয়, বেড়েছে মাছ, ডিম ও চালের দামও। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বেড়েছে 10 টাকা। পাশাপাশি নাজির শাইল চালের দাম কেজি প্রতি বেড়েছে প্রায় 10 টাকা। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মানুষের ইনকাম বাড়ে না, মালের দাম বাড়ে। এই জন্য সরকারের প্রতি আমার আহ্বান, যাতে সরকার ভালোভাবে মেন মার্কেটের প্রতি নজরদারি রাখে, চালের দাম যেন কমায় আনতে পারে। ক্রেতাদের অভিযোগ, ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় সামাল দেয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। এক লাফে 80 টাকা বেড়ে প্রতি কেজির দাম ঠেকেছে 200 টাকায়। পাশাপাশি সরু চালের দামও ঊর্ধ্বমুখী। মান ও জাত ভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। হঠাৎ করেই চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। উৎসব পার্বণে চাহিদা বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছেই যা আতপ চাল বা পোলাওয়ের চাল হিসেবে পরিচিত। কিন্তু কোনো উপলক্ষ ছাড়াই নওগাঁয় রেকর্ড দাম বেড়েছে এই পণ্যের। 3 সপ্তাহ আগেও বাজারে সুগন্ধি চাল বিক্রি হচ্ছিল 120 টাকা কেজি দরে, কিন্তু এখন সেই চাল বিক্রি হচ্ছে 200 টাকায়, অর্থাৎ কেজিতে বেড়েছে 80 টাকা। নিত্যদিনের ক্ষুধা মেটাতে সবচেয়ে প্রয়োজনীয় সেদ্ধ চালের দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বেড়ে 76 টাকার কাটারি ভোগ এখন বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। ব্রি 28-এর দাম 56 থেকে বেড়ে হয়েছে 60 টাকা, আর স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 51 টাকায়। মূল্যবৃদ্ধির বাড়তি চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সপ্তাহ আগে আমরা চাল কিনছি, ধরে নেন আপনি 140, আবার অনেক সময় দেখা গেছে 150, কিন্তু আজকের বাজারে দেখলাম হচ্ছে 200 টাকা কেজি। সেখানে ইনকাটার তুলনায় চালের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের কিনা খাওয়া খুব কষ্টকর হচ্ছে। চালের বাজারে এই অস্থিরতার জন্য মজুতদারিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বড় বড় মেলারেরা এলা স্টক করে থিয়ে দিছে, হওয়ার জন্যই তো বাজারে আর আমদানি করতেছে না, এই জন্যই এই দামটা বাড়তেছে। আমরা মনে করি যে চালের বাজারটা নিয়ন্ত্রণ অবশ্যই করা দরকার। তবে মিল মালিকদের দাবি, স্থানীয় হাটগুলোতে ধান আমদানি কম থাকায় দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। ধান উৎপাদনের পাশাপাশি চালের জন্যও প্রসিদ্ধ নওগাঁ জেলায় প্রায় 1,500 চালকলে প্রতিদিনের উৎপাদন অন্তত 2,000 মেট্রিক টন, যার সিংহভাগই সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। দুপুর 12টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সার্জিও গরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি। এরপর সেখান থেকে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে তারা 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর প্রতিনিধি দলটি বর্ধিত অংশ 8W নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পও যাবেন। সবশেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকের কথাও রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য সুরক্ষার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে গঠিত হচ্ছে সামুদ্রিক প্রতিরক্ষা জোট। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাবেল মানদেব, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা বজায় রাখা এবং যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এই জোটের প্রধান লক্ষ্য। জোটে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান, কমোরোস এবং সৌদি আরব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।